হ্যালো গাইস, তো আজকে আমরা চলে যাচ্ছি আগামীকাল সকালে ভাইয়ার নতুন বাড়ির কাজ শুরু হবে সেই উপলক্ষে মিষ্টি কেনার জন্য। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মিষ্টি কেনার জন্য। যাই হোক, ভাবি বলে দিয়েছে ভালো মিষ্টি ছাড়া কেনা যাবে না, এই জন্য আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে এসে রে ভাই, কত সুন্দর সুন্দর মিষ্টি দেখা যাচ্ছে। কোনটা রেখে কোনটা খাবো ভাবতেই পারতেছি না, শুধু দেখতেছি আর দেখতেছি। তারপরে আমরা এই যে সাদাটা আর কালোটা মিলে 5 কেজি মিষ্টি নিলাম, কারণ অনেক সকালে কাজ শুরু হবে। ভাবি বলছে সবাইকে একটু মিষ্টি মুখ করাইয়ে তারপর হচ্ছে বাড়ির কাজ শুরু করতে হবে, যেহেতু এটা নতুন বাড়ির কাজ। সো সবাইকে একটু ভালো মিষ্টি খাওয়াতে হবে। এই জন্য আমরা এসে আমাদের এলাকার সব থেকে ভালো যে মিষ্টির দোকান আছে আমরা সেখানে চলে আসলাম। আমরা দুই ভাই চলে এসে এখান থেকে সব থেকে ভালো মানের দেখে 5 কেজি মিষ্টি আমরা নিলাম। যে মিষ্টি, আমাদের মিষ্টি প্যাকেট হচ্ছে এখান থেকে একদম মানে টাটকা মিষ্টি, মানে চুলা থেকে নামিয়ে রাখছে, তার পরপরই আমরা ওখানে চলে গেছি এবং আমাদের মিষ্টিটা প্যাকেট করছে। কিন্তু এত রকমের মিষ্টি, এখানে মিষ্টি না খেয়ে কি থাকা যায়? দেখুন কাঁচা গল্লাগুলো কিভাবে তাকিয়ে আছে, যেন মুখের ভিতরে চলে আসবে এক্ষুনি। তারপরে এই যে কালোটা দিচ্ছে, কালোটা এবং সাদাটা মিলিয়ে আমাদের মিষ্টি নেওয়া প্রায় শেষ, প্যাকেটিং ওখানে শেষ। এই যে আমাদের খাওয়ার জন্য মিষ্টি চলে আসছে। আমরা এখান থেকে খেয়েছি মালাইকারি এবং ওই যে ছানার জিলাপি, যেটা আপনারা প্রথমেই দেখছেন, সেই ছানার জিলাপিটা এখানে রয়ে গেছে। এখন আমাদের খাওয়া শুরু হবে। এদিকে আমার ভাইয়াও একটু ভিডিও করে নিচ্ছে, মনে হয় ভাবিকে পাঠাচ্ছে ভিডিও করে। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি রে ভাই, মুখের সামনে এমন সুস্বাদু মালাইকারি থাকলে না খেয়ে কি আর থাকা যায়? তারপরে দেখুন সে তো ছবি তুলতে আছে। এইবার দেখুন কত বড় খাদক, একটা মালাইকারি মনে হয় যেন একেবারেই খাবে, কিন্তু সে ফোনে অনেক ব্যস্ত। এই যে সানা জিলাপিটার অবস্থা দেখুন, কি রে ভাই, হ্যাঁ কি একটা অবস্থা দেখুন। ও নো, একেবারেই খেয়ে নিল একটা মিষ্টি। যাই হোক, মিষ্টিটা কিন্তু অনেক সুস্বাদু ছিল। এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।